হ্যালো ভাই বন্ধুগণ, কী অবস্থা, কেমন আছেন? অবশ্যই আপনারা অপেক্ষা আছেন তুফান সিনেমা ট্রেলার দেখার জন্য, কারণ আপনারা টিজার দেখেছেন, ট্রেলার দেখতেছেন না। অনেকেই রাফি ভাইকে, পরিচালক রাফি ভাইকে বলতে আছেন যে সে কেমন আছে, ইন্ডিয়া থেকে আসলো, সে কেমন আছে, কেমন জার্নি করলে, এটা না জিজ্ঞেস করে আপনারা ফোন করে জিজ্ঞেস করেন ট্রেলার কোথায় ভাই, ট্রেলার না দিলে খবর আছে। এবার হচ্ছে সব অপেক্ষার অবসান ঘটিয়ে তুফান সিনেমার ট্রেলার এসে গেছে। সম্মানিত বন্ধুগণ, চলেন আমরা দেরি না করে, আর দেরি করবো না, চলেন আমরা সরাসরি তুফান সিনেমার ট্রেলারটা দেখে আসি। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলান। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই কইরা ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে, কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে, কুকু 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 কুকু। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। CID Akram. He will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়। কি চাও তুমি? পুরা দেশ একটা যদি সুযোগ পাই, তুফানকে খেয়ে দেবো স্যার। অসাধারণ একটি ট্রেলারটা দেখে মনে হচ্ছে আমরা তামিলের কোনো সিনেমার ট্রেলার দেখলাম। রায়হান রাফি ভাই তো আমাদেরকে আগেই বলেছিলেন যে আমি তামিলের KGF, পুষ্পা এই লেভেলের কিছু সিনেমা বানাতে চাই। আর এই ট্রেলারটা নিয়ে আমাদের বাংলাদেশের অনেক সিনেমার জগতের মানুষ তারা অনেক কথা বলেছে। যেই সিনেমার আমরা ট্রেলার দেখিনি এটার ভালো মন্দ কী বলবো, কথা বলেছিলেন। তাদের দাঁত ভাঙা জবাব দিল রায়হান রাফি ট্রেলার দেখিয়ে। অসাধারণ একটি ট্রেলার দেখলাম আমরা তুফান সিনেমাটা যে বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে এই পর্যন্ত এটা বলার অপেক্ষা রাখে না। কারণ তুফান সিনেমাটার আমরা যে ট্রেলারটা দেখলাম, এরকম ট্রেলার বাংলাদেশে আজ অবধি কোনো পরিচালক করছে? একটি টিজ দেখেছিলেন, টিজটা কি এরকম ধরনের টিজ আপনারা আগে কোনো সময় দেখেছেন? অবশ্যই দেখেন নাই। এখন বাকি আছে আমাদের রায়হান রাফির কারিশমা দেখার, মেগাস্টার শাকিব খানেরকে দিয়ে কি কাজ করিয়েছেন, তার ভিতর থেকে কি অভিনয় বের করে নিয়েছেন। এখানে রায়হান রাফি বলেছে কিন্তু যে তুফান সিনেমায় চমকের পর চমক রয়েছে না। আপনারা তুফান সিনেমা দেখতে গিয়ে রায়হান রাফিকে দেখে বের হয়ে যাবেন না, প্রযোজককে দেখে বেরিয়ে যাবে না। তার মানে
তুফান সিনেমার মাঝে রায়হান রাফিকে দেখা যাবে, প্রযোজককে দেখা যাবে, প্রযোজক শাহরিয়া শাকিলকে দেখা যাবে, সব প্রযোজক তিনটা প্রতিষ্ঠানের প্রযোজককে দেখা যাবে। এটা দেখে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু মিস করবেন। যখন নাকি সিনেমা হল মালিক বলবে যে আপনারা বেরিয়ে যান, পরবর্তী শো শুরু হয়ে যাবে, ওই সময় বেরোবেন। মানে শেষ পর্যন্ত, শেষ অবধি এই সিনেমার চমক রয়েছে, এটাই বলেছেন আমাদেরকে রায়হান রাফি। সম্মানিত ভাই ব্রাদার, তুফান সিনেমার ট্রেলার দেখলেন, এ সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।